মুজিব বর্ষের উপহার হিসেবে কক্সবাজারের পেকুয়ায় ৪০টি গৃহহীন পরিবার পেল নতুন ঠিকানা। যে ঠিকানার সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় ৩ প্রকল্পের আওতায়, যেখানে গৃহহীনদের করে দেওয়া হয়েছে সেমি পাকা ঘর। আর এসব ঘর পেয়ে আনন্দিত উপকারভোগীরা। কক্সবাজারের পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সারা দেশের মতো কক্সবাজারের পেকুয়ায় ৪০টি গৃহহীন পরিবার পেয়েছে নতুন ঠিকানা। আর প্রতিটি ঘরে রয়েছে ২টি করে কক্ষ, ১টি করে রান্নাঘর, টয়লেট ও খোলা বারান্দা। শুধু তাই নয়, এছাড়াও ঘরের পাশে স্টাডিং করে দিয়েছে উপজেলা প্রশাসন, যাতে বৃষ্টি হলে দ্রুত পানি চলে যায়। এমন সব সুবিধা সম্বলিত ঘর পেয়ে আনন্দিত উপকারভোগীরা। এখন আর প্রধানমন্ত্রী একখান ঘর দিয়ে গেল, এখন আমরা নিরাপত্তা আছি। মাননীয় প্রধানমন্ত্রী আর একখান ঘর দিয়ে ঘর গানোর মাঝে আর মাথা গুজার ঠাই ইয়ে ইয়ানলা বলে মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। আমরা খুব কষ্টে আছিলাম, ঘর ভাঙ্গা চড়া আছে, বেশি বৃষ্টি হচ্ছে, আমরা পয়সালে তাকিত না পারি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আরেকখান ঘর দিয়ে পয়সালে রাইস তাকিত, এখন বেশি খুশি হয়েছে। প্রকৃত গৃহহীনরাই পেয়েছেন ঘর। আর মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। আমার টৈটংয়ের যতগুলা লোক ঘর পেয়েছে তারা অত্যন্ত খুশি, আমার টৈটংবাসী সহ খুশি। মুজিব বর্ষের ঘরগুলা ভূমিহীন, প্রকৃতি ভূমিহীনেরা পাক এবং পাচ্ছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আগের ঘরের তুলনায় বর্তমান ঘরগুলো অনেক উন্নত মানের বলে জানালেন এ কর্মকর্তা। মুজিব বর্ষের এই ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার হিসেবে আমাদের জনমানুষের জীবনমানের উন্নয়নের জন্য দিচ্ছেন, এবং এই ঘরটা অত্যন্ত ভালো মানের এবং 2 রুম বিশিষ্ট 400 স্কোয়ার ফিটের একটা বাসা দিচ্ছেন, এবং এই ঘরের ডিজাইনটা আগের ঘরের তুলনা থেকে উন্নত। কক্সবাজারের পেকুয়ায় 40টি পাকা ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১,৩,৮০,০০০ টাকা, যেখানে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ 2,59,৫০০ টাকা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।